সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বড়লেখা উপজেলা অনলাইন স্কুলে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি আব্দুল আয়াজ, সহকারী শিক্ষক, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, বড়লেখা মৌলভীবাজার। নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায়ের গ্যাসীয় বিনিময় এই অধ্যায়ের আমার প্রথম ক্লাস যেটি, আমি প্রথম ক্লাসটি নিতে যাচ্ছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি শুরু করার আগে চলো আমরা একটি চিত্র দেখি। এই যে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, এই চিত্রটি দেখে তোমরা কি বুঝতে পারছো? এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করছেন এবং উদ্ভিদ সেই কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করছে। আবার উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করছে এবং সেই ব্যক্তিটি সেই অক্সিজেন গ্রহণ করছে। তার মানে উদ্ভিদ এবং প্রাণী দুইয়ের মধ্যে গ্যাসীয় আদান প্রদান হচ্ছে। আজকে তোমাদের যে সপ্তমদের যে পার্টটি, সেটি হচ্ছে গ্যাসীয় বিনিময়। তবে আজকে আমি কিন্তু উদ্ভিদের গ্যাসীয় বিনিময় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো দেখে নিই আজকের পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে। আজকের পাঠের শিক্ষণফল হচ্ছে, আজকের পাঠ শেষে তোমরা উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো আমরা মূল ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্ভিদের জীবনে সালোক সংশ্লেষণ, যেটিকে বলা হয় ইংরেজিতে ফটোসিনথেসিস, এবং শ্বসন, যেটিকে বলা হয় রেসপিরেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া। মূলত এই দুটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে থাকে। এই প্রক্রিয়া দুটি ঘটে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। সালোক সংশ্লেষণ এবং শ্বসন দুটি হচ্ছে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই দুটি প্রক্রিয়া সম্পর্কে তোমরা চতুর্থ অধ্যায়, তোমাদের বইয়ে চতুর্থ অধ্যায় আশা করি বিস্তারিত তোমরা জেনেছ। তারপরে আমি একটু আইডিয়া দিচ্ছি। সালোক সংশ্লেষণ এবং শ্বসন। সালোক সংশ্লেষণ হচ্ছে একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেটি উদ্ভিদে ক্লোরোফিল থাকে এবং সূর্যালোকের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। পানি এবং কার্বন ডাই অক্সাইড এর সাথে বিক্রিয়া করে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। আবার শ্বসন প্রক্রিয়া করে তার উল্টোটি। এই যে শর্করা উৎপন্ন হয়, এই শর্করা পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কিছু এনজাইমের উপস্থিতিতে। এনজাইমে সেখানে কাজ করে কি উৎপন্ন হয়? পানি, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন হয়। এই দুটি হচ্ছে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া এবং এই দুটি প্রক্রিয়ায় উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। সালোক সংশ্লেষণের জন্য বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আবার অন্যদিকে শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তোমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছ একটি উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করছে বা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে আবার অক্সিজেন ত্যাগ করতেছে। এখানে কিন্তু দুটি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, একটি হচ্ছে সালোক সংশ্লেষণ এবং অন্যটি হচ্ছে শ্বসন। উদ্ভিদে প্রাণীর মতো শ্বাস নেওয়ার জন্য কোনো বিশেষ অঙ্গ নেই। যেমন প্রাণী, আমরা হচ্ছে প্রাণী, সব প্রাণীরই ফুসফুস আছে, আবার পানিতে যারা আছে তাদের ফুলকা আছে। বিভিন্ন অঙ্গের সাহায্যে, বিশেষ অঙ্গের সাহায্যে প্রাণী তার শ্বাস আদান প্রদানে কাজ করে, কিন্তু উদ্ভিদে এরকম কোনো বিশেষ অঙ্গ নেই। তবে পাতার স্টোমাটা ও পরিণত কাণ্ডের বাকলে লেন্টিসেলের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাসের বিনিময় ঘটে। উদ্ভিদের ঘটে পাতার স্টোমাটা আর পরিণত কাণ্ডের বাকলে লেন্টিসেল।
এই দুটির মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাসের বিনিময় ঘটে। পাতার স্টোমাটা, পাতায় থাকে স্টোমাটা। এই যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ সেটি স্টোমাটা। কোথায় থাকে? পাতার মধ্যে থাকে। এই যে স্টোমাটা দেখতেছো সেটি এই দুটি রক্ষী কোষের মাধ্যমে সেটি বন্ধ থাকে, খুলে এবং বন্ধ হয়। এইভাবে এই স্টোমাটার মাধ্যমে কিন্তু গ্যাসীয় বিনিময়টি ঘটে থাকে। আবার পরিণত কাণ্ডের বাকলের মধ্যে আছে লেন্টিসেল। তোমরা এই চিত্রতে দেখতে পাচ্ছ তোমরা কাণ্ডের মধ্যে আছে কি? লেন্টিসেল। আর পাতার মধ্যে স্টোমাটা। এই দুটির মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসের বিনিময় ঘটে। আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিনের বেলা বা পর্যাপ্ত আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণের হার অধিক হয়, যেটা তোমরা আগে জেনে এসেছ। সালোক সংশ্লেষণে উৎপাদিত অক্সিজেন গ্যাসের কিছু অংশ শ্বসন প্রক্রিয়ায় ব্যয় হয়, আবার শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাই অক্সাইড গ্যাসের কিছু অংশ সালোক সংশ্লেষণে ব্যয় হয়। তাই আদান প্রদানকৃত অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় সমান। এখন হচ্ছে এই অনুচ্ছেদটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। রাতের বেলা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায় বন্ধ থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তোমরা দেখেছ দুটি পর্যায় আছে, একটি হচ্ছে আলোক পর্যায় এবং একটি হচ্ছে অন্ধকার পর্যায়। রাত্রিবেলা সাধারণত আলোক পর্যায় বন্ধ থাকে এবং আলোক পর্যায়ে শর্করা বেশি উৎপন্ন হয়। আর শর্করা বেশি উৎপন্ন হয় তার মানে অক্সিজেন গ্যাস বেশি উৎপন্ন হয়, কিন্তু রাত্রিবেলা বন্ধ থাকে। অন্যদিকে শ্বসন প্রক্রিয়া কিন্তু 24 ঘন্টা চলতে থাকে এবং 24 ঘন্টায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। তো রাত্রিবেলা, দিনের বেলা সাধারণত আমরা যদি কোনো বড় গাছের নিচে বসি তাহলে আমাদের খুবই ভালো লাগে। তার কারণ হচ্ছে দিনের বেলা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি বেশি ঘটে, অক্সিজেন গ্যাস বেশি নির্গত হয়, আমরা সহজভাবে অক্সিজেন গ্যাস গ্রহণ করতে পারি, সেজন্য আমাদের খুবই ভালো লাগে, আরামবোধ হয়। কিন্তু রাত্রিবেলা যদি বড় গাছের নিচে তুমি বসো বা ঘুমাও তাহলে তোমার শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তার কারণ হচ্ছে রাত্রে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায়ে বন্ধ থাকে কিন্তু শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। আর শ্বসন প্রক্রিয়া সাধারণত কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং গাছ থেকেও কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়, আমরাও কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করি। যার জন্য কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় সেখানে। সেজন্য রাত্রিবেলা তুমি যদি বড় গাছের নিচে ঘুমাও তাহলে তোমার শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তোমরা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্ভিদ তার পরিবেশ থেকে প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করে। উদ্ভিদ তার পরিবেশ থেকে প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করে। উদ্ভিদের পাতা যেরকম বাতাস থেকে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস সংগ্রহ করে, তেমনি মূল মাটি থেকে পানি শোষণ করে। শোষিত সেই পানির সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার ফলে অক্সিজেন গ্যাস উৎপাদন হয়, যা বায়ুমণ্ডলে চলে যায়। এভাবে উদ্ভিদ দেহে গ্যাস বিনিময় চলতে থাকে। তোমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছ, সেখানে দেখো গাছ অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, আবার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে এবং মূল মাটি থেকে পানি শোষণ করছে। এইভাবেই কি করে উদ্ভিদ পাতা যেরকম বাতাস থেকে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস সংগ্রহ করে, তেমনি মূল মাটি থেকে পানি শোষণ করে। আর এভাবেই সাধারণত গ্যাস বিনিময় চলতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি যা আলোচনা করলাম আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। তাহলে চলো দেখি তোমরা কয়েকটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, কখন সালোক সংশ্লেষণের হার অধিক হয়? সেটি অবশ্যই তোমাদের জানা আছে। সালোক সংশ্লেষণের হার অধিক হয় সাধারণত দিনের বেলা। লেন্টিসেল কোথায় পাওয়া যায়? পাতার স্টোমাটা এবং কাণ্ডের বাকলের লেন্টিসেল। মনে আছে নিশ্চয়ই তোমাদের, সেটি থাকে পরিণত কাণ্ডের বাকলে। দেখি পরবর্তী প্রশ্নটি আমরা যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হতে পারে কেন? ইমবাইবিশনের জন্য, প্রসাধনের জন্য, শ্বসনের জন্য না সালোক সংশ্লেষণের জন্য? অবশ্যই তোমাদের মনে আছে সালোক সংশ্লেষণ নয়, সেটি হচ্ছে শ্বসন। কেননা শ্বসন 24 ঘন্টা চলতে থাকে, শ্বসনের জন্য। উদ্ভিদ, চতুর্থ প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ শোষিত পানি ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে কি তৈরি করে? পানি এবং কার্বন ডাই অক্সাইড। তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি উৎপন্ন হয়? অবশ্যই তোমাদের সেটি জানা আছে, সেটি হচ্ছে অক্সিজেন।
পরবর্তী আমরা প্রশ্নটি যাই, উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে। উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়, প্রস্বেদন প্রক্রিয়ায়, শ্বসন প্রক্রিয়ায়। এখানে আমি দুটি প্রক্রিয়ার কথা তোমাদের আজকে উল্লেখ করেছি, সেটি হচ্ছে সালোকসংশ্লেষণ এবং শ্বসন। তাহলে এই সালোকসংশ্লেষণ এবং শ্বসন এই দুটি প্রক্রিয়ায় উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে। তাহলে উত্তর হবে 1 এবং 3। আশা করি তোমরা এই 5টি প্রশ্নের উত্তর দিতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা শিখে খাতায় লিখে রাখবে। প্রশ্ন দুটি হচ্ছে, 1 নাম্বার, রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট দেখা দেয় কেন? একটু আগে তোমাদের বলেছি কেন শ্বাসকষ্ট দেখা দেয়। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, গ্যাসীয় বিনিময়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ গ্যাসীয় বিনিময়। উদ্ভিদ প্রাণী যদি এই গ্যাসীয় বিনিময় না ঘটে তাহলে কি অবস্থার সৃষ্টি হবে তোমরা একটু কল্পনা করো তো দেখি। তার জন্য গ্যাসীয় বিনিময়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, সেটি তোমরা খাতার মধ্যে লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ছিলে এবং কিছু তোমরা শিখতে পেরেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত তোমাদের পড়ালেখা চালিয়ে যাও। সেই আশাবাদ রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।